ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হচ্ছে স্বপ্ন ভঙ্গ হলো 3929 যে রিমেইনিং ভ্যাকেন্সি যাতে পড়েছিল এবং নন জয়নিং সিট সবটা ধরে 16,500-তে যে দীর্ঘ লড়াই, সে লড়াইয়ের কিন্তু পরিসমাপ্তি ঘটল মহামান্য সুপ্রিম কোর্টে। প্রায় একটা বছর অপেক্ষা করা হয়েছিল 3929 রিভিউ নিয়ে, এবং সেই জায়গা থেকে যে রিভিউ অ্যাপ্লিকেশনটি দায়ের হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্টে, সেটা আমাদের যে তথ্যসূত্র থেকে আমরা জেনেছি তাতে করে সেটা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। অর্থাৎ ফার্দার আর এই রিভিউ পিটিশনে আর কোনো স্কোপ থাকলো না বঞ্চিত চাকরি প্রার্থীদের। যদি একটু গোড়া থেকে আপনাদের গোটা বিষয়টা জানায়, সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল। মূল মামলাকারীদের চাকরি নির্দেশ দেওয়া হয়েছিল। 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে যে সিট থেকে গেছিলো, যাতে নিয়োগই হয়নি। অ্যাকচুয়ালি এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার কোটায় বহু সংখ্যক বাংলা মিডিয়ামের সিট ফাঁকা ছিল, সেখানে সিট কনভার্টেড হয়ে কোনো নিয়োগ হয়নি। যদিও আজকে এই কথাগুলো বলা অবান্তরই প্রায়, তার কারণ অ্যাপেক্স কোর্টের অলরেডি একটা বড় রিভিউ পিটিশন, যেটা কিনা দীর্ঘদিন ধরে একটা বছর সময় লেগেছিল, সেই পিটিশন আজকে কিন্তু চেম্বার হিয়ারিংয়ে ডিসমিস হয়েছে। তো তারপরে সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ভিত্তিক অর্ডারের পরে এটা ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ করে, এবং পাশাপাশি আরও কিছু প্রার্থী তারা যায় এই মামলার দৌলতে। তো সেখানে গিয়ে সেখানের ইন জেনারেল রায় হয়, এবং সেক্ষেত্রে প্রায় 2014 টেট পাস থেকে সকলকে নেওয়ার একটা ব্যাপার থাকে, এরকম একটা অর্ডার ডিভিশন বেঞ্চের তরফ থেকে আসে। এবং তারপর মোটামুটি দুটো রায় পিটিশনারদের ফেভারে ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলাটি যায়, এবং সেই মোক্ষম হিয়ারিংয়ের দিনে মূল আইনজীবী যিনি পাটোয়ারির সাথে তিনি না থাকা দৌলতে সেই মামলা কিন্তু অন্য যারা অ্যাডভোকেট ছিলেন তারা কিন্তু সেখানে অ্যাপিয়ার করেন, এবং সেখানে তারা বোঝাতে অক্ষম হন যাতে করে এই বিষয়টা তখন ডিসমিস হয়ে যায়। অর্থাৎ এই মামলাটা ডিসমিস হয়ে যায়, এবং বেশ কিছু স্পেসিফিক গ্রাউন্ড সেখানে তুলে ধরা হয় যে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে এই মামলাটি দায়ের করা হয়। এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদেরই এক ডেপুটি সেক্রেটারি একটা রিপোর্ট ছিল, যেখানে এই মামলা এই 16,500 প্যানেল এক্সপায়ারির যে ডেট ছিল তার আগেই কিন্তু এই মামলা দায়ের করা হয়েছিল। তারপরে গিয়েও দেখা গেল যে সুপ্রিম কোর্টের যে রিভিউ ফাইল সেখানে কিন্তু সেটা ডিসমিস করে দেওয়া হলো। তো আপাততভাবে এই যে রিভিউ যে পোর্শনটা আমরা দাঁড়িয়ে আছি, রিভিউ স্টেজে গিয়ে এখানে কিন্তু আর কোনো জায়গা থাকলো না। অর্থাৎ 3929 সিট কিন্তু হাতছাড়া হওয়ার মতন জায়গায় চলে আসলো। অর্থাৎ একটা দীর্ঘ লড়াই, সে লড়াই থেকে অনেকে এবার হয়তো বিশ্রাম নেবেন, তার কারণ অনেকটা লড়াই। সত্যি কথা বলতে চাকরি প্রার্থী যারা, তারা তো সত্যিই খুব এমন পরিবার থেকে তারা আসেন, একটা চাকরির জন্য তারা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন, এবং অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে, যেখানে 12 অথরিটি তারা বিভিন্ন রকম বেআইনি, অবৈধ এবং নানান রকম কারচুপি করে দেখা গেছে যে জিনিসটা করেছে। এবং সবথেকে বড় কথা, তারা যে 28/11/2022 তারিখে যে 16,500 প্যানেলও যে ইন সার্ভিসদের তালিকা দিয়েছিল, সেটাতেও বলেছিল যে এখানে অনেক রকম ভুল আছে, যেটা আজকে প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, সেখানে সেটার এরর ফ্রি লিস্ট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। তো একটা 12 অথরিটি তারা নিজেদের সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করে যাচ্ছে বঞ্চিতদের বঞ্চিত করানোর, এবং সেখানে গিয়ে একটা বড় দীর্ঘ লড়াই, আমি তো বলবো অনেক বড় লড়াই আজকে কিন্তু কোথাও গিয়ে শেষ হয়ে গেল। এবং এর সাথে সাথে সেই সমস্ত প্রার্থীরা যারা এই মামলার সাথে জুড়েছিলেন, একটা আফসোসের খবর এটা। তো এটাই একদম শেষ, বিএডদের অ্যাকচুয়ালি শেষ সুযোগ এটাই ছিল হয়তো, কারণ প্রাথমিকের ক্ষেত্রে আপনারা জানেন যে 2020 সালের যে 16,500 রিক্রুটমেন্ট, সেখানে শুধুমাত্র বিএডরা অ্যাপ্লিকেবল ছিল, এবং তারপরে কিন্তু আর তাদের আর ফার্দার কোনো স্কোপ নেই, কারণ এনসিটি নোটিফিকেশানটি কোয়াশ করে হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এই জায়গা থেকে কোথাও গিয়ে আর হয়তো বা ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তারপরেও একটা দুটো স্টেপ আছে, সেই স্টেপে আমি জানি না তারা যাবেন কিনা। কিউরেটিভ পিটিশন, কনস্টিটিউশন বেঞ্চ, এগুলো খুব হায়ার ব্যাপার স্যাপার। তো মোটামুটিভাবে একটা বড় লড়াইয়ের নিষ্পত্তি হলো, ফিনিশিং জায়গায় চলে আসলো। খবরটা দিতেও আমার খারাপ লাগছে, কারণ ইউটিউব চ্যানেল যেহেতু আমরা করি, তো আমাদেরকে সব খবরই দিতে হবে আপনাদের। তো যে খবর সূত্র মারফত আমরা পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর অর্ডার কপি হয়তো 1-2 দিন অপেক্ষা করতে হবে, তখন অর্ডার কপিতে আরও গোটা বিষয়টা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে আদতে কী হচ্ছে। তো আমি বলবো যে এই ভিডিও দেখে নিরাশ হওয়ার থেকে একটু অর্ডার কপি পর্যন্ত দাঁড়িয়ে যাবেন, অর্ডার কপিটা দেখে মিলিয়ে নেবেন যে আমাদের কথা ঠিক হলো কি ভুল হলো। যদি ভুল হলো গালবন্ধ করবেন, ভালো হলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন চ্যানেলটাকে, কারণ আমরা চেষ্টা করি সব খবর, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেক্ষেত্রে
প্রত্যেকেই যাতে বিষয়গুলো জানতে পারেন তার জন্য আমরা ভিডিওগুলো করি, এবং তার পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, কারণ 16,500 যারা পার্টিসিপেশন করেছিল তারা কিন্তু 2014 টেট পাস করে তারা দ্বিতীয় দফায় বসেছিলেন। আপনারা প্রত্যেকে জানেন যে 32 মামলা চলছে ইভেন ডিভিশন বেঞ্চে, যেখানে 14 টেট পাস প্রার্থীরাই তো 16,500 বসে, তারাও কিন্তু 42 বসেছিলেন। তো সেক্ষেত্রে এখন তাদের একটাই অপশান থেকে গেল যে 42,000 বা 32,000 যে মামলা এখন চলছে সেখানে অ্যাজ এ নন ট্রেন হিসাবে তারা সেখানেও মানে যোগ্য দাবিদার যদি তাদের মেরিট বেশি থাকে। তো আর কার্যত 16,500 থেকে এই সম্ভাবনাটা অনেকটা নিমেষে কমে গেল, এবং তার পাশেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অস্ত্রটা আরও বেশি শানযুক্ত হলো। তার কারণ এরাই এবার আসবে চেঁচিয়ে বলবে যে প্যানেল এক্সপায়ার করার পর আর কোনো ওরকম রিক্রুটমেন্টের কথা সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি, তো আর কেউ ওরকমভাবে করতে পারবে না। আপনারা জানেন যে 42,949 প্যানেল, এটারও কিন্তু 2017-18 এরকম একটা মানে ডেটে প্যানেল এক্সপায়ার করে গেছিলো প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, যদিও 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কোর্ট অর্ডারে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে সে 42,000-এর প্রত্যেকের ফোকাসটা আসবে, কারণ 16,500 থেকে এই মুহূর্তে আর কিছু পাওয়া সম্ভব হচ্ছে না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর এটা ফার্দার আপডেট আপনাদের দিদি খুব দ্রুত কিন্তু 32,000 মামলার নিষ্পত্তি হয় বলে আমরা মনে করছি, কারণ ডিভিশন বেঞ্চের যে তৎপরতা রয়েছে তাতে খুব দ্রুত এটা শেষ হবে। তো এই দিকেও ফোকাস আপনাদের রাখতে হবে, এখান থেকেও অনেক কিছু হতে পারে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হার জিত লড়াই থাকবে, এটা নিয়ে কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা লড়াই হার জিত থাকে। তো মন খারাপ করার জায়গা নেই, এগিয়ে চলতে হবে, লড়াই করে যেতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের আত্মবিশ্বাসটাকে জমিয়ে রেখে যাতে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যায়। সেটা হয় এই উপায় নয় অন্য উপায়, হয় এই পথ নয় সে পথ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।